আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে রবিবার, আজকে জোরদার খাওয়া দাওয়া হবে বন্ধুরা। আজকে রান্না হবে এখানে ফেমাস জিনিস, যেটা হচ্ছে বাগার ভাত আর ভেড়ার গোশত রান্না হবে বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখতে থাকবে বন্ধুরা। সাথে আমার ওয়াইফ আছে, কাটাকুটি করছে, দেখতে পাচ্ছ। তো ভিডিওটা পুরো দেখবে বন্ধুরা। খুশবু, আর এই হচ্ছে আমাদের ভেড়ার মাংস রান্না, দেখতে পাচ্ছ বন্ধুরা। আজকে কিন্তু ফাটাফাটি ব্যাপার আছে বন্ধুরা। এরম ধারা বানিয়ে দেখবে, দারুণ লাগে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, তোমাদেরকে যদি ভালো লাগে। তোমাদের লেগে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে ভেড়ার মাংস নিয়েছি, 1 কিলো মাংস আছে, চর্বিওয়ালা বন্ধুরা। পাক্কা ভেড়ার মাংস এটা। তো এটা আমরা জাল দিয়ে নেবো। দেখো কি কি দিই। এখানে আছে লবণ, লঙ্কা, হলদি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 2টো তেজপাতা, দালচিনি, লং, গোলমরিচ, এলাইচি। এখানে একসাথে দিয়ে দেবো বন্ধুরা, সব একসাথেই দিয়ে দেবো। এখানে আছে আদা রসুন, তেল আছে বন্ধুরা, তেল দিয়ে দেবে হালকা করে, মাংস থেকে তেল বেরোয়। ভালো করে মাখিয়ে নেবে। ভালো করে মাখিয়ে নেবে। এই মশলা দিয়ে বন্ধুরা জাল দিলে খুব দারুণ হয়। তো ভালো করে মাখিয়ে নিয়েছি। আমরা হালকা পানি দিয়ে দেবো, যেটা সিটি মারতে দেবো। পানি বেশি দেবে না বন্ধুরা, মোটামুটি দেবে। কেন জাল দেওয়ার পরে এই যে পানিটা বেড়ে থাকবে, ওইটাই কিন্তু আমরা তরকারিতে রান্নার সময় দিয়ে দেবো সব। এই বসে দিলাম, 4টে বা 5টা সিটি মারবে। তো বন্ধুরা, তো ভেড়ার মাংস রান্নার লেগে এখন আমরা কি কি নিয়েছি দেখো। কাঁচা বাদাম, কাজু বাদাম, শুকনো নারকোল, দালচিনি, ইলাইচি, লং, গোলমরিচ, একটা স্টার আনিস, একটুখানি জয়ত্রী, একটুখানি জয়ফল। বন্ধুরা এগুলো আমরা ভেজে নেবো। হ্যাঁ, ভেজে নেবো। তো দেখো ভাজাটা। বন্ধুরা কড়াই তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, প্রথমে পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তারপরে বাকি মশলাগুলো দেবো এতে। এই যে পেঁয়াজ হালকা লাল হয়েছে, এবার এই মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে দেবো। কিছু ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেবো। দেখতে পাচ্ছ কেমন ভেজে নিয়েছি। এগুলো মিক্সিতে একবারে ঘাঁই ঘাঁই করে, একদম ঘূর্ণি মেশিন দিয়ে ভাঁই ভাঁই করে পিষে নেবো। তো এই ভাজা মশলার সাথে আমরা দিয়েছি এতে আদা রসুন। ভাজা মশলার সাথে দিয়েছি আদা রসুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা। এইগুলো একসাথে দিয়ে পিষে নেবো।
সব দিয়ে দেবো একসাথে। দেখতে পাচ্ছ পুরো কেমন পিষে নিয়েছি। এখানে ঢেলে নেবো বাটিতে। এরম ধারা করে পিষে নেবে। বন্ধুরা এখন রান্না চাপাবো। তেল দিয়ে দিই। এই যে কারি পাতা পেঁয়াজ দিয়ে দেবো। হালকা যখন লাল হবে তখন মশলাটা দেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এই মশলাটা দেব। যা মশলা পিষেছিলাম সবটাই দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে একটু কষবে। লাড়তেই থাকতে হবে, না কিন্তু তলায় ছিটকে যাবে, ধরে যাবে। দেখতে পাচ্ছ মশলাটা কষা হয়েছে, তেল এক সাইডে বেরিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এতে দেবো আমরা মাংসটা দিয়ে দেবো। এই যে মাংসটা আমরা জাল দিয়ে সেদ্ধ করার পরে তুলে রেখে দিয়েছিলাম, এইগুলো সব দিয়ে দেবো। এরকম কষবে, মাংস দেওয়ার পরে একটু কষবে। এই মশলাগুলো আছে উপর থেকে দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলদি। উপরে উপরে মশলাটা দিলে তরকারির রঙটা একটু ভালো হয়ে যাবে, দেখতে ভালো লাগে, কিন্তু খেতে দারুণ হয়। আজকে কিন্তু খাওয়া দাওয়া জোরদার হবে। এক থালা ভাত আজকে গেছে কোথায়। বন্ধুরা রান্না আমি করছি, আজ মাংস রান্নাটা আমি করছি। আমার ওয়াইফ আর্ধাঙ্গিনী ভাত রান্না করবে, বাগার ভাত। এরকম কষতে কষতে তলায় ধরলে, এই যে আমরা জাল দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছি এই গ্রেভিটা কষতে কষতে এরকম দেবে একটু একটু করে, তাতে তলায় না ধরে যায়, এতে স্বাদটা আরও বেড়ে যাবে। আলাদা কোনো পানি দিয়ে কষবে না।
যে তরকারি হয়ে এসছে, কস্তুরি মেথি এই ছড়িয়ে দিলাম। তো আমরা চাল দিবার সময় মাংসতে নুন দিয়েছিলাম, তাই জন্য তরকারিতে কষার সময় নুন দিইনি, তা এখন দিয়ে দিচ্ছি হালকা করে, বেশি লাগবে না। তো তেল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ, আমরা ঢাকা দিয়ে দেবো, পানি দেবো বন্ধুরা, আলাদা পানি দেবো না, এই যে মশলা পিষেছিলাম ওই মশলার পানিটাই আছে ওইটাই দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে। এখানে আছে ছোট কাপে 1 কাপ দই, পুরোটা দেবো না, অর্ধেকটা দেবো, আর একটু দিয়ে দেবো। দিয়ে কষবো, খানিকক্ষণ কষবো, মিনিট 3-4 কষবো বন্ধুরা, নাই কিন্তু দইয়ের যে একটা খাটা স্মেল আছে ওটা কাটবে না। তো রান্না আমাদের প্রায় হয়ে এসছে, তরকারি ফুটছে। এই যে এটা গরম মশলা আছে, ঘরে বেনে রেখেছিলাম, দিয়ে ছড়িয়ে দেবো। তবে ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট ফুটিয়ে মাংসটা একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে তখন আমরা তরকারি নামিয়ে নেবো। তো বন্ধুরা রান্না হয়ে এসছে, তো আমাদের রান্না রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ।